নমস্কার, আমি স্মৃতি। সকলকে জানাই পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা ছুটছে ৮টার দিকে। সকাল সকাল একটু ছাদে চলে এসেছি। আজকে তো কোনো কিছুতেই সেরকম তাড়াহুড়ো নেই, তাই সকালটা খুব ধীর স্থির শান্তভাবে শুরু করেছি। এত সকাল সকাল রোদ সাধারণত এই কয়েকদিনে দেখা যায়নি। উৎসবের আমেজে আজ সূর্যি মামাও যেন কুয়াশার চাদর ছেড়ে বেরিয়ে এসেছে। এই যে দেখছো, ইনি কয়েকদিন আগেও আমাকে দেখে ভয়ে পালাচ্ছিল, আর আজ এতটা সামনেই তার দিকে এগিয়ে যাচ্ছি, তবু দেখো আমাকে নিয়ে তার মনে আর কোনো ভয় নেই। কারণ হঠাৎ দেখা আমিকে সে এখন প্রতিদিন দেখছে। আর শুধু দেখছেই না, তার জন্য প্রতিদিন আমি অল্প একটু খাবার নিয়ে আসি, সেটাই এখন সে কেমন কুটকুট করে খাচ্ছে দেখো। এই অবলা নিরীহ প্রাণীগুলো ভালোবাসার মূল্য দিতে জানে। ভালোবাসার সঠিক মূল্য দিতে জানি না আমরা মানুষেরা, আর তাই তো প্রতিনিয়ত ভুল করে থাকি। শক্তির লড়াই, খাদ্যের লড়াই, প্রতিযোগিতার লড়াই পরিবেশের সব স্তরেই রয়েছে। তাই যারা তুলনামূলক দুর্বল, তারা সব জায়গায় পরাজিত, সব জায়গায় অসহায়, সব জায়গায় উপেক্ষিত। আজকে তো মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ, পিঠেপুলির দিন বললেও ভুল কিছু নয়। দিনের শুরুটা রান্নাঘর থেকেই হয় এবং জলখাবার দিয়েই তার সূচনা। এটা কুর্তির ডাল, আমরা কুর্তি নামেই ডাকি, আর কোথায় কী নাম বলে তা আমি জানি না। তো ডালটা না কিছুক্ষণ আগে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় এই যে নতুন আলুগুলো, খোসাটা ছাড়াইনি, কারণ নতুন আলুর খোসা ছাড়ানো একটু মুশকিলই হয়, সেটাকে দু টুকরো করে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এটা দুবারই সেদ্ধ হবে এবং এর মধ্যে আরও কিছু সবজি পড়বে। প্রথমে ৩ থেকে 4টে সিটি কুর্তি এবং ওই আলু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা যেহেতু এইগুলোর তুলনায় একটু শক্ত, নতুন আলু বলে কথা, সেই জন্য ডালের সাথে মানে কুর্তির সাথে বেশ অনেকক্ষণ সেদ্ধটা হবে এবং তাহলে সফট ভাবটা আসবে। প্রায় 4টে সিটির পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবং স্টিমটা যখন নিজে থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে তখনই ঢাকনাটা খুলব। বেশ খানিকটা সময় পর স্টিমটা বেরিয়ে ঢাকনাটা যখন নিজেই খুলে এলো, এই যে দেখো, এই সময় কিন্তু অর্ধেক সেদ্ধ রয়েছে, মানে কুর্তি পুরোপুরি সেদ্ধ হয়নি। আর নতুন আলু মানে এই ছোটো আলুগুলো তো বললামই একটু শক্ত হয়, তো এখন বেশ অনেকটা পরিমাণেই নরম হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো, এগুলো প্রথমেই দিইনি, কারণ এতগুলো সিটি আসলে বা এতক্ষণ সময় প্রেশারের ভেতরে থাকলে না এই সবজিগুলো একদম গলে যেত। আর এই সবজিগুলোতে এমনিই ভীষণ নরম হয়। আমি শিম নিয়েছি, শিমের দুদিকে যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে গোটা শিমগুলোই এর মধ্যে নিয়েছি। অবশ্যই পোকা আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপর বেশ কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা এবং তার সাথে টমেটো ও ধনেপাতাও দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি এবং আরও একটু জল লাগবে, কারণ বেশ খানিকটা সবজি গেল। এবার আবার প্রেশারের ঢাকনা বন্ধ করে আরও 3-4টে সিটি আসবে, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং সেই একই মানে স্টিম সম্পূর্ণ বেরাবে, তারপরে ঢাকনাটা খুলব। কুর্তি সেদ্ধ একদম তৈরি। এই কুর্তি সেদ্ধ আমরা মুড়ির সাথেই খাই, অনেকে কুর্তির ডালও করে খায়, তবে মুড়ির সাথেই খেতে বেশি ভালো লাগে। ওই যে শীতলা ষষ্ঠীর সময় গোটা সেদ্ধ করে না, অনেকেরই নিয়ম আছে, সেটা ঠিক যেরকম এটাও খেতে অনেকটাই সেরকমই লাগে। সরস্বতী পুজো তো চলেই এলো, হাতে আর মাত্র কয়েকটা দিন এবং তার পরের দিনই হয় শীতলা ষষ্ঠী। আমাদের তো শীতলা ষষ্ঠীর নিয়ম রয়েছে, তবে এই গোটা সেদ্ধ নিয়ম নেই। কেউ দেবে মানে কারো বাড়িতে গোটা সেদ্ধ হয়, সেখান থেকে নিয়ে এসে তারপরে খাওয়া যায়। নিজের বাড়িতে গোটা সেদ্ধ করার নিয়ম নেই। তোমরা কে কে শীতলা ষষ্ঠী করো বলো তো, আর কাদের বাড়িতে এই গোটা সেদ্ধ হয় জানার অপেক্ষায় রইলাম।
সকালবেলা ফ্রেশ হওয়ার পর একবার লাল চা খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় পর্ব চলছে। আর এই পর্বে লাল চা নয়, দুধ চাকে প্রায়োরিটি দিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল এবং আলু একসাথে সেদ্ধ বসিয়েছি। এই ছোলার ডাল এবং আলু দিয়ে একটা মাখো মাখো মতো তরকারি রান্না করব আজকে দুপুরের লাঞ্চে থাকবে লুচি, তার সাথে মিষ্টি তো অবশ্যই থাকবে, এবং এই আলু ছোলার ডালের তরকারি। আর এখানে যে জল গরম করছি, জল গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। এই গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মানে আটা এবং ময়দা সম পরিমাণে নিয়ে লুচির জন্য যে আটাটা বা মণ্ড সেটা তৈরি করে নেব। আর এই যে এখানে রেখেছি, এটা আমি ময়াম দিয়েই রেখেছি, এবং ময়ামে কালো জিরে, সাদা তেল, তার সাথে একটু নুন এবং একটু চিনি, খুব সামান্য চিনি দিয়েছি, এবং চিনিটা না আমি গুঁড়ো করে দিয়েছি, কারণ চিনির যে গোটা গোটা দানাগুলো সেগুলো যদি এর মধ্যে থাকে সেটা মাখার পর কিন্তু মেল্ট হয়ে যায়, কিন্তু তবুও এক এক সময় সেই চিনির দানার জন্যই লুচি কিন্তু ফুলে না। তাহলে এখানে ময়ামে আমি সাদা তেল, কালো জিরে, একটু চিনির গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ময়াম দিয়ে রেখেছি। এবার এই যে জলটা গরম করে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এই গরম জলটা দিয়ে আমি লুচির আটাটা মেখে নেব। তাহলে খুব সুন্দর নরম একদম ফুলকো ফুলকো লুচি বেরাবে, এবং সেই লুচিগুলো অনেকক্ষণ পর মানে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ভীষণ নরম থাকবে, একদম তুলতুলে থাকবে। আটার ক্ষেত্রেও তাই, মানে যখন আমরা আটা দিয়ে রুটি তৈরি করি, সেই রুটিও যদি গরম জলে মাখা হয় তাহলে ভীষণ নরম থাকে রুটি। আচ্ছা চলো, এটা এখন ঢেকে রাখি, একটু পরে আমি মাখবো। জলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো এখন ঢেকে রাখি। ততক্ষণ আমি এই যে আমার চা হয়ে গেছে, চাটা খেয়ে নেব। আগে কাপে ছেঁকে নিই। সকালবেলা কুর্তি সেদ্ধ করে মুড়ি খেয়েছি, সেই কুর্তি সেদ্ধ তো তোমাদেরকে দেখালামই। তো সেই কুর্তি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। আগে তো আমি এরকম কুর্তি সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া এইসব মানে খেতাম না, জানতামও না, আমাদের বাবার বাড়িতে এরকম কুর্তি সেদ্ধ করে মুড়ি খেত না। তো এখানে এসে মানে শ্বশুরবাড়িতে এসে আমি ব্যাপারটা শিখেছি। আর প্রথম প্রথম অতটা ভালো না লাগলেও এখন কিন্তু বেশ ভালো লাগে। ওই যে বলে না, মানুষ যেখানে থাকে সেখানকার অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, সেরকমই বলতে পারো। তো সেই কুর্তি সেদ্ধর মধ্যে সেদ্ধ লঙ্কাও দিয়েছিলাম, আর সেই লঙ্কা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটু বেশি লঙ্কা নিয়েছিলাম, যদিও আমি ঝাল খেতে ভালোবাসি, কিন্তু এরকম ঝাল খাবারের পর একটু মিষ্টি মিষ্টি দুধ চা খেতে কিন্তু খুব ইচ্ছে করে। যেহেতু সকালবেলা জানতামই যে কুর্তি সেদ্ধ করব, সেই জন্য সকালবেলাটা দুধ চা খাইনি, সেই সময় লাল চা দিয়েই কাজটা চালিয়েছি। আর এখন এই যে দুধ চা বানিয়ে নিয়েছি। আমার বাড়িতে চা শুধুমাত্র আমি একাই খাই, আর সবাই খেলেও ওই সকালবেলা হয়তো একটু লাল চা খেলো, বা সন্ধেবেলা এই যে এখন যেরকম ঠান্ডা পড়েছে তো একটু লাল চা খেলো, এইরকম আর কি। মানে ওই আমার মতো নয়, যেটাকে বলে চা প্রেমী, দিনে যখন ইচ্ছে তখন চা খেতে পারি। এমনকি আমাকে যদি রাত 2টার সময়ও কেউ চা দেয়, ঘুম থেকে উঠিয়ে অবশ্যই নয়, ধরো কোনো কাজ করছি, কাজ করতে করতে রাত্রি 1টা-2টো বেজে গেছে, তো সেই সময় যদি আমাকে কেউ চা অফার করে, আমি সঙ্গে সঙ্গে তাকে হ্যাঁ বলে দিতে পারি, এতটাই চা প্রেমী আমি। এখন চাটা খেয়ে নিব, তারপর লুচির যে আটা সেটা তো ময়াম দিয়ে রেখেছি, একটু ভালো করে মেখে ঢেকে রেখে দেবো। আর প্রেশার কুকারে ছোলার ডাল এবং আলু সেদ্ধ বসিয়েছি, তো সেগুলো সব এখন এইভাবেই থাকবে, কারণ চাটা খেয়ে আমি সোজা স্নানে চলে যাব, স্নান করব, পুজো করব। আজকে সংক্রান্তি, আর ঠাকুরকে একটু ভালো করে ফুল দিয়ে তার সাথে একটু ভোগ মিষ্টি দিয়ে পুজো করার ইচ্ছে। সেই মতো সব কিছু সকালবেলা বর্মাশাই কিনে এনেও দিয়েছে, তো সেগুলো ওখানে রাখা আছে। তারাও তোমাদেরকে দেখাই। এই যে এখানে ফুল রয়েছে, বেলপাতা, তাছাড়া এই যে আরও ফুল আছে, আচ্ছা ফুল, বেলপাতা, এই প্যাকেটের সন্দেশ, আর এখানে এই যে ঠাকুরকে আজকে তিল দিতে হয়, তো এখানে তিলের খাজা রয়েছে। আর ঠাকুরের বাসনপত্র এগুলো তো আমি সকালেই মেজে রাখি ঘুম থেকে উঠে। তো এখন স্নান সেরে, না তার আগে অবশ্যই চাটা খাবো, চাটা খেয়ে তারপর স্নান সেরে পুজোটা আগে করে নেব, তারপর রান্নাবান্নায় যাব।
স্নান পুজো সব কমপ্লিট। এবার রান্নাঘরে ফিরে এসেছি। আর ওই যে তোমাদের বললাম না আটাটা মেখে রাখবো, আটাটাকে তখন জাস্ট এমনি মেখে রেখেছিলাম, এখন একটু ভালো করে আরেকবার হাত দিয়ে মেখে নেব। আর তারপর ছোট ছোট লিচি কেটে এর নরম নরম ফুলকো ফুলকো লুচি তৈরি করব। একদম সুন্দর নরম মণ্ড তৈরি। এবার এখান থেকে ছোট ছোট লেচিগুলো কেটে নেব লুচির জন্য। আমি একটু ছোট ছোটোই লুচি বানাই, খুব বেশি বড় লুচি আমার পছন্দ নয়, তাহলে তো লুচি আর পরোটার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। খুব বড় যেমন নয় তেমনই আবার একদম ছোট ছোটও নয়, এরকম ছোট ছোট গোলা তৈরি করে নেব। একদম ফুলকো ফুলকো সফট লুচি তৈরি। আর পাশে কড়াইতে তরকারিটাও হয়ে গেছে। বলেছিলাম ছোলার ডাল আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করব, কিন্তু পুজো পাঠে অনেকটাই সময় লেগে যাওয়ায় সেই তরকারির জন্য হাতে এখন সময়টা নেই। তবে এটা চটজলদি যেমন হয়ে যায় তেমনই খেতেও ভালো।